আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে পুরাতন মালচিং যখন আপনি দ্বিতীয়বার ইউজ করতে যান, তখন আপনার যে আগে যে চারাটা রোপণ করেছিলেন, হয়তোবা পরবর্তীতে অন্য কোনো চারা রোপণ করার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু সঠিক জায়গায় আপনার এই যে মালচিংয়ের যে ছিদ্রটা আছে দেখতে পাচ্ছেন, আমি এটাতে কিন্তু প্রথম যখন আমি এই মালচিংটা ইউজ করেছিলাম তখন কিন্তু আমি তরমুজ চাষ করেছিলাম। তো তরমুজের জন্য মূলত আপনার ভিতরে যে ছিদ্র, হ্যাঁ, এটা করতে হয়, দুই পাশে করতে হয় না, শুধু একটার জন্য ভিতরে যে ছিদ্রটা আমি সেটা করে নিয়েছিলাম। তো এখন যেহেতু আমি মরিচ চাষ করব, তো মরিচ চাষ করার জন্য আমার আবার কি করতে হচ্ছে, অন্য পাশে দুই সাইডে এই মালচিংটা মানে কানা করতে হচ্ছে, মানে ছিদ্র করতে হচ্ছে। তো আমি সেই কারণে খুব সহজে কিভাবে এই মালচিংটা দ্বিতীয়বার ছিদ্র করতে হয় আমি সেটাই মূলত আজকে আমি দেখাবো আপনাদের। আমার হাতে দেখতে পাচ্ছেন বিলেট নিয়েছি, আমি খুব সহজে খুব দ্রুত আমি মালচিংগুলো ছিদ্র করব। তো সেটাই মূলত আমি আজকে আপনাদের দেখাবো। আপনাদের যদি আমি দেখাই, আপনারা দেখতে থাকেন। আমার হাতে দেখতে পাচ্ছেন বিলেট নিয়েছি আমি। এই বিলেটটা দিয়ে যে জায়গায় আমরা আসলে চারাটা রোপণ করব, মরিচের চারাটা রোপণ করব, সেই জায়গায় খুব দ্রুত আমরা কিভাবে ছিদ্র করব সেটা মূলত আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এই জায়গায় কিন্তু আমরা চারাটা রোপণ করতে পারবো খুব দ্রুত। চারকানি করে মানে দুইটা টান দিয়ে বিলেট দিয়ে এই জায়গায় কিন্তু আমি চারাটা রোপণ করতে পারবো। যে জায়গায় আমরা রোপণ করব সেই জায়গায় বিলেট দিয়ে এভাবে কাটে নিলে কি সুন্দর গোল কিন্তু এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই তো হয়ে গেল। তো আপনার যারা খুব দ্রুত মালচিং ছিদ্র করার মানে যে জায়গায় চারা রোপণ করবেন, তো এই 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 বিলেটটা আপনারা ইউজ করতে পারেন। খুব সহজেই কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। এই তো হয়ে গেল।